আসসালামু আলাইকুম। সন্ধ্যায় চায়ের সঙ্গে তো সবারই যে কোনো রকমের একটু স্ন্যাক্স আইটেম খেতে পছন্দ হয়, তাই না? আজ মনে হলো চিকেন ফ্রাই করব। আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, তাই বলে কি খাওয়া যাবে না? এটা কি সম্ভব বলেন তো? কিন্তু খাওয়াই লাগবে। তো ফ্রিজ থেকে কিছু চিকেনের টুকরা বের করে নিলাম, যেটা রেগুলার রান্নার মতো কাটা থাকে সেভাবে করেই ছিল, কিন্তু খেতে তো হবেই। তো ফার্স্টে দেখুন আমি একটু লবণ, গোলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে সয়া সস দিয়েছি। আর যেখানে সয়া সস দেবেন অবশ্যই কিন্তু সেখানে লবণের পরিমাপটা একটু হিসেব করে দেবেন। অরিগানো দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো আমি এখানে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই প্রসেসটা কিন্তু আপনারা ফলো করলে যখন তখনই কিন্তু সুন্দরভাবে চিকেন ফ্রাই করতে পারবেন, আর স্বাদটাও কিন্তু অতুলনীয়। তো এটা আমি আধা ঘন্টার মতো 20 থেকে 30 মিনিটের মতোই রেখে দিলে হয়ে যাবে, তার বেশি রাখা লাগবে না। আমি একটা পাত্রে এখানে কিছুটা ময়দা, একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া ভালো করে মেখে আমি এখানে চিকেনের টুকরাগুলো এক এক পিস করে দিয়ে কোট করব। আমি এখানে ময়দাটা ইউজ করেছি, বললাম না আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু করছি, কিন্তু খেতে এতটা টেস্ট হয়েছে সেটা বলার বাইরে। তো প্রথমে এক টুকরো চিকেন নেবেন, এরকম মোট করে ফিরে আবার একটু ঝাঁকি দিয়ে চিকেনের গার উপর আলগা যে ময়দাগুলো আছে ফেলে দিয়ে একটু পানির ভিতরে কোট করে ফিরে আবার ময়দার ভিতরে কোট করে তার 2 থেকে 3 বার আপনারা ময়দা আর পানির ভিতরে এভাবে করে কোট করবেন। দেখুন আমি যেভাবে করতেছি অবশ্যই দেখে ভালো করে বুঝে নিন, এভাবে করে নেবেন। দেখবেন উপরটা এতটা মুচমুচে হবে আর ভিতরটা জুসিনেস থাকবে, যেরকম আমরা বাইরের চিকেন ফ্রাইগুলো কিনে খাই রাস্তার ধারে বা বড় বড় রেস্টুরেন্টে যেগুলো। আপনারা যদি পুরোপুরি চিকেন ফ্রাই পুরো কেএফসি স্টাইলের যে চিকেন ফ্রাইটা করা হয় সেটা যদি দেখতে চান অবশ্যই মেনশন করবেন, অবশ্যই চেষ্টা করব দেখানোর। তো আমি এখানে সামান্য একটু চায়ের সঙ্গে যেটা হয় যেরকমভাবে করে করা হয় ঝটপট করে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করে আমি প্রতিটা চিকেন ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি, কোট করে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা ভেজে নেব। তো সম্পূর্ণগুলো দেখুন কিভাবে করে নিচ্ছে। আর সবার প্রথমে একটা কথাই বলবো, যে ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারেন। তো আমি এখানে সবগুলোকে কোট করা হয়ে গেছে, আর এটা অবশ্যই কোট করার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ভিতরে দেবেন, তাহলে দেখবেন উপরটা আরও দেখতে অনেক সুন্দর হবে। আমি এখানে কোট করে আধা ঘন্টা পর ভাজতেছিলাম একটা কাজের কারণে, সেজন্য একটু উপরটা একটু পানিতে যেহেতু কোট করা হয়েছে একটু ভিজে ছিল, সেজন্য একটু চমসে গেছে। তো এরকম করবেন না, আপনারা কোট করেই সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দেবেন, দেখবেন উপরটা অনেক সুন্দর হবে, একদম চিকেন ফ্রাইয়ের যে লুকটা আসে সেরকম বেরিয়ে আসবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর তাপমাত্রাটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইতে রাখবেন। এক তাপমাত্রা একদম গোল্ডেন ব্রাউনিশ করে আপনারা সুন্দর করে ভেজে নেবেন। লাল লাল যখন হয়ে যাবে, একদম গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন এটা তুলে নেবেন। দেখুন কেমন কালার হয়েছে। এটা ফোনে একটু হালকা দেখাচ্ছে, ফোন থেকে কিন্তু কাছে আরও একটু গাঢ় করে নেবেন, তারপরে উঠালে আরও একটু গাঢ় হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তো এর ভিতরটা এত জুসিনেস হয় আর উপরটা এত ক্রিসপি, তা বলার বাইরে। আপনারা অবশ্যই বাসায় একটা বার ট্রাই করবেন। যদি আপনাদের খাইতে খারাপ লাগে তাহলে অবশ্যই এসে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এটা এত দ্রুতভাবে তৈরি করার পরে এতটা মজা হয় সেটা তৈরি করে না খাইলে বোঝা যাবে না। তো সবাইকে একটা কথাই বলবো আবারও, আপনারা বাসায় অনলি একবার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার নোটিফিকেশানে নক করে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে।
আসসালামু আলাইকুম।